আচ্ছা, এই যে আমরা বললাম অ্যাকিউট অ্যাবডোমেন, তো আমরা এখানে কয়েকটা অ্যাকিউট অ্যাবডোমেনের যে কন্ডিশনগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিই যে কী কী ডিজিজগুলো হলে বা কী কী সিমটমস থাকলে আমরা বলতে পারি যে এটা একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল কেস। তো অ্যাকিউট অ্যাবডোমিনাল যে কেসগুলো সেটা হচ্ছে আমাদের যে এজ ওয়াইজ, দেন সেক্স ওয়াইজ, এগুলো বিভিন্ন পার্টিকুলার্সের উপর ডিপেন্ড করে। ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজ। তাহলে হচ্ছে এজ নিয়ে আমরা এখন ফার্স্টে কথা বলবো। এজ, তো এই যে নিউবর্ন ফার্স্টে আমাদের কী আসছে? নিউবর্নের ক্ষেত্রে আমাদের কী কী ডিজিজ হতে পারে? নিউবর্নের ক্ষেত্রে আমাদের ফার্স্টে হতে পারে হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তারপর ইন্টেস্টিনাল যে অবস্ট্রাকশনটা সেটা হচ্ছে আমরা কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া অ্যান্ড স্টেনোসিসের জন্য। তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা হচ্ছে ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া বা স্টেনোসিস যদি হয় তাহলে হতে পারে। দেন নিউবর্নের ক্ষেত্রে আর কি হতে পারে? যেমন ইমপারফোরেটেড অ্যানাস অ্যান্ড অ্যানুলার প্যানক্রিয়াস। আচ্ছা, তো আমরা নিউবর্নের ক্ষেত্রে জানলাম কী কী ডিজিজ হতে পারে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয় ডিউ টু ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া অ্যান্ড স্টেনোসিস, ইমপারফোরেটেড অ্যানাস অ্যান্ড অ্যানুলার প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে আমাদের নিউবর্নের ক্ষেত্রে হতে পারে। এই যে আমরা বললাম ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া অ্যান্ড ইন্টেস্টিনাল স্টেনোসিস, তো এই দুটো টার্ম কী সেটা হচ্ছে আমাদের এখন জানতে হবে। ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া আমরা কখন বলবো? ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া আমরা বলি যখন হচ্ছে যে প্যাসেজটা থাকবে সেটা হচ্ছে ক্লোজড অর অ্যাবসেন্ট হয়ে যাবে, অ্যান্ড স্টেনোসিস মানে কি? স্টেনোসিস মানে হচ্ছে ন্যারোয়িং হয়ে যাওয়াটাকে আমরা বলছি স্টেনোসিস। অ্যাট্রেসিয়া হচ্ছে ক্লোজড অর অ্যাবসেন্ট অ্যান্ড স্টেনোসিস হচ্ছে ন্যারোয়িং। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি ধরি এই যে আমাদের একটা প্যাসেজ এটা, অ্যান্ড এটা নর্মালি এমন হওয়ার কথা ছিল, এদিক থেকে প্যাসেজ কোনো কিছু ফুড পার্টিকেল বা যে কোনো কিছু আসলে ম্যাটেরিয়াল এদিক থেকে পাস হয়ে এই পাশে যাচ্ছে। কিন্তু যদি এটা এমন হয় যে মাঝখানে দুটো ডিভাইড হয়ে গেল, এদিকে কোনো প্যাসেজটা থাকলো না, এদের কমিউনিকেট করার জন্য কোনো প্যাসেজ থাকলো না, তখন আমরা সেটাকে বলতে পারছি যে এখানে কোনো কিছু একটা ডেভেলপ হয়নি, একটা কিছু অ্যাবসেন্ট রয়েছে। তো এইটাই হলো আমাদের মূলত অ্যাট্রেসিয়া। ওকে, তাহলে আমাদের নিউবর্নে কী ডিজিজ হচ্ছে সেটা গেল। এখন আমরা জানবো ইনফ্যান্টে কী হচ্ছে। ইনফ্যান্টে আমাদের ফার্স্টে আমরা বলতে পারি মিডগাট ভলভিউলাস হচ্ছে। তো মিডগাট ভলভিউলাস কি? এটা হচ্ছে ইন্টেস্টিনাল টাইনটা যেটা আমাদের আছে, ইন্টেস্টাইনটা যদি টুইস্ট হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো মিডগাট ভলভিউলাস, টুইস্টিং অফ ইন্টেস্টাইন। অ্যান্ড ইন্টারসাসেপশনে কী হয়? এখানে হচ্ছে ইন্টেস্টিনাল যে কন্টেন্টটা আছে একটা ভিতর ঢুকে যাচ্ছে, বা টেলিস্কোপিং অফ ওয়ান পার্ট অফ দ্য বাবল টু অ্যানাদার, একটা ভিতর ঢুকে যাচ্ছে এটাতে ইন্টারসাসেপশন। চিলড্রেনে হতে পারে অ্যাপেন্ডিসাইটিস, এটা ভেরি কমন, আমরা প্রায় সবাই অ্যাপেন্ডিসাইটিস কি অনেকটাই নাম শুনেছি, ডিটেলস না জানলেও আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিসটা কী। অ্যান্ড এটা হতে পারে হচ্ছে রাউন্ড ওর্ম ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। যেহেতু আমরা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে ডিটেলস আলোচনা করছি না, কারণ এটা নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিও বানানোর ইচ্ছা আছে, তাই আমরা অ্যাপেন্ডিসাইটিসটা নিয়ে পরে ভালোভাবে আলোচনা করব। ওকে, তাহলে আমাদের চিলড্রেন গেল, এবার আমাদের হচ্ছে চিলড্রেনের পরে কি আসে? অ্যাডাল্টের দিকে আমরা যাই, কিন্তু অ্যাডাল্ট হওয়ার আগে একটা স্টেজ থাকে যেটাকে আমরা বলতে পারি ইয়াং অ্যাডাল্ট কী হয়? ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসটা ভেরি কমন, তাদেরও কী হয়? অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্স খুবই বেশি। মূলত অ্যাপেন্ডিসাইটিসটা কাদের বেশি হয়? আমরা সাধারণত ধরি নিই যে ইয়াং অ্যাডাল্ট যাদের আছে তারা যদি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে তখন রাইট সাইডে মেনলি, তখন আমরা সেটাকে বলছি যে অ্যাপেন্ডিসাইটিস। ইয়াং অ্যাডাল্টের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সটা খুবই বেশি। ইয়াং অ্যাডাল্ট নিয়ে বললাম, এখন হচ্ছে অ্যাডাল্টের মধ্যে কী কী হতে পারে? পিইউডি মানে কি হচ্ছে? পেপটিক আলসার ডিজিজ অর পিইউডি,
অ্যাডাল্টে খুবই কমন, যেটা একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন। দেন আরও হতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, দেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলিসিস্টাইটিস। আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা কি? কোনো নামে লাস্টে যদি আমরা টিস কথাটা দেখি, যেমন প্যানক্রিয়াসের সাথে আমাদের কী ছিল ফার্স্টে আমরা জানি প্যানক্রিয়াস বডির একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান আমরা বলতে পারি, যেটার এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন বোথ ফাংশন আছে। প্যানক্রিয়াসের সাথে যদি আমরা টাইটিস ওয়ার্ডটাই ইউজ করি, তাহলে টাইটিস দিয়ে বোঝা হচ্ছে ইনফ্লামেশন অর পেইন, অর্থাৎ এখানে হচ্ছে প্যানক্রিয়াসে পেইন হচ্ছে, কোনো কিছুর পেইন বা ইনফ্লামেশনটাকে আমরা তার নামের সাথে যোগ করে খুব সহজেই তার মেডিকেল যে ক্লিনিক্যাল নেমটা সেটা আমরা মনে রাখতে পারি, প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তেমনি যদি আমরা বলি অ্যাকিউট কোলিসিস্টাইটিস, তখন এটার মিনিং কী হবে? আমাদের যে কোলিসিস্টাইটিস অর্থাৎ আমাদের যে গল ব্লাডার, সেটাতে যদি আমাদের পেইন হয় তখন আমরা সেটাকে বলবো অ্যাকিউট কোলিসিস্টাইটিস। ওকে, আমাদের অ্যাডাল্ট গেল, এবার আমরা জানবো এল্ডার। ওকে, এল্ডারে কী হয়? এল্ডারে হচ্ছে সিগময়েড ভলভিউলাস হওয়ার চান্সটা খুবই বেশি থাকে, সিগময়েড ভলভিউলাস। অ্যান্ড আরেকটা কী হতে পারে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ফ্রম ম্যালিগনেন্ট গ্রোথ, ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন হতে পারে। আমি শহরে লিখে দিচ্ছি এখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ওকে, তাহলে এল্ডারের ক্ষেত্রে খুবই কমন হচ্ছে সিগময়েড ভলভিউলাস অ্যান্ড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আচ্ছা, এই যে আমরা বললাম নিউবর্ন, ইনফ্যান্ট, চাইল্ড, দেন ইয়াং অ্যাডাল্ট, এগুলো, তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট এজকে আমরা সেভাবে নামকরণ করে থাকি। যেমন আমাদের নিউনেট কারা? নিউনেট আমরা কাদের বলবো? আচ্ছা, বার্থের পর ফার্স্ট 4 উইককে আমরা বলবো হচ্ছে নিওনেট। একজনের জন্মের পর তার প্রথম 4 সপ্তাহকে আমরা বলতে পারি নিওনেট। দেন আমাদের আসে ইনফ্যান্ট কি? ইনফ্যান্ট হচ্ছে 1 month to 1 year। অবভিয়াসলি আমাদের এখানে 1 ইয়ারের নিচে হতে হবে বা 1 ইয়ার হতে হবে। আমরা নিশ্চয়ই পড়ে এসেছি ইনফ্যান্টিসাইড, সেখানেও আমরা জানি যে আন্ডার 1 ইয়ার এজকে বোঝানো হচ্ছে। তো ইনফ্যান্টটা আমাদের হচ্ছে 1 month to 1 year। তারপরে আরেকটা পার্ট আসতে পারে, সেটাকে আমরা বলি টোডলার। আমরা কাদের বলবো? যাদের এজ 1 to 3 ইয়ার্সের ভেতর, তাদেরকে আমরা বলি টোডলার। দেন এরপর আসে প্রি স্কুল এজটা হচ্ছে 3 to 5 ইয়ার্স। দেখো, ফার্স্টে আসলো নিওনেট, সেখানে ফার্স্ট 4 উইক, দেন ইনফ্যান্টে আসলো 1 month to 1 year, দেন টোডলার 1 to 3 years old child, অ্যান্ড দেন প্রি স্কুল এজ কি আমরা বলছি হচ্ছে 3 to 5 ইয়ার্স। তাহলে আমাদের এখন প্রি স্কুল আসলো, তাহলে স্কুল এজ কোনটা? প্রি স্কুল এজ যেহেতু আমরা বলছি, তার মানে স্কুলে ভর্তির আগের এজটাকে আমরা বলবো প্রি স্কুল এজ। দেন তারপর আমাদের স্কুল এজটা নর্মালি শুরু হচ্ছে আমাদের 6 to 12 ইয়ার্স থেকে। স্কুল এজের পর আমাদের আসলো অ্যাডোলিসেন্ট। তো অ্যাডোলিসেন্ট আমরা কাদের বলবো? যাদের এজ 13 to 18 ইয়ার্সের মাঝে। নর্মাল টিন এজটাকে আমরা অ্যাডোলিসেন্ট টাইমটা বলে থাকি। দেন আমাদের ইয়াং অ্যাডাল্ট হচ্ছে 19 to 40 ইয়ার্স। অ্যান্ড ইয়াং অ্যাডাল্টের পর আমাদের কী আসতে পারে? আমরা চিন্তা করলেই বুঝতে পারি মিড অ্যাডাল্টের ক্ষেত্রে কি 41 to 65 ইয়ার্স। অ্যান্ড 65 ইয়ার্সের উপরে যারা আছে তাদের সবাইকে আমরা বলবো ওল্ডার। আচ্ছা, এতক্ষণ আমরা এজ নিয়ে যে আমাদের অ্যাকিউট অ্যাবডোমেনটা কখন কোন এজে হতে পারে, কোন কন্ডিশনটা কখন অ্যারাইজ করবে সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো সেক্স ওয়াইজ এটা কি হতে পারে। সেক্স ওয়াইজ আমরা কী পেতে পারি? একটা হচ্ছে ফিমেলদের কী ডিজিজ হবে অ্যান্ড মেলদের কী ডিজিজ হবে। এটা খুবই সহজ। যেমন মেলদের ক্ষেত্রে কী হতে পারে? মেলদের ক্ষেত্রে আমরা জানি মেলদের থাকতে পারে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। সাধারণত দেখা যায় যে মেলরা বাহিরে বেশি খাওয়া দাওয়া করে, ভাজা পোড়া বেশি খায়, তাদের পেপটিক আলসার ডিজিজটা হওয়া খুবই কমন। দেন প্যানক্রিয়াটাইটিস, এটাও মেলদের ক্ষেত্রে বেশি হয়।
দেন আমাদের ফিমেলদের ক্ষেত্রে আমরা জানি ফিমেলদের ওভারি থাকে, ব্রেস্ট থাকে, তো ব্রেস্টের থেকে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা হতে পারে। আমরা আমাদের বডি যে অর্গানগুলো আছে সেটা রিলেট করে আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের খুব ইজি হবে। তো ব্রেস্টে ক্যান্সার হতে পারে। দেন আমাদের আর কি আছে, ওভারি আছে। ওভারিটা কি হতে পারে, অনেক সময় টুইস্টেড হয়ে যেতে পারে, টুইস্টেড ওভারিয়ান সিস্ট, ওভারিতে সিস্ট থাকতে পারে, এটাকে আমরা বলছি টুইস্টেড ওভারিয়ান সিস্ট। তেমনি আরেকটা খুবই কমন হচ্ছে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কি হয়, রাপচার্ড অ্যাক্টোপিক কন্ডিশন। এটাও হচ্ছে ফিমেলদের, আমরা মনে রাখবো যেহেতু প্রেগনেন্ট হওয়ার ক্ষমতা আল্লাহ শুধুমাত্র ফিমেলদের দিয়েছে, তো এটা কন্ডিশনটা অবভিয়াসলি ফিমেলদেরই বেশি থাকবে, রাপচার্ড অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তো এক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাক্টোপিক কেন বলছি আমরা, অ্যাক্টোপিক বলা হচ্ছে কারণ যে জায়গাটাতে ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা সেখানে হচ্ছে না, ইমপ্ল্যান্টেশনটা হচ্ছে একটা অ্যাবনর্মাল সাইটে, নর্মাল যেখানে হওয়ার কথা সেখানে হচ্ছে না, এই জন্য আমরা বলছি অ্যাবনর্মাল অর অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তো এক্ষেত্রে কী হয়, আমার দেখা যায় যে ফেলোপিয়ান যে টিউবটা আমাদের আছে ওভারির সাথে লাগানো, যে ফেলোপিয়ান টিউবটা, সেই টিউবের মধ্যে হচ্ছে ইমপ্ল্যান্টেশনটা হচ্ছে এবং এটা এক সময় রাপচার হয়ে যাচ্ছে, অ্যান্ড সেই জন্যই আমরা এটাকে বলছি হচ্ছে রাপচার্ড অ্যাক্টোপিক প্রেগনেন্সি। ওকে, তো আমাদের এখন সেক্স গেল, এরপরে আসতে পারে আমাদের অকুপেশনও কিন্তু ডিজিজের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। লাইক যারা পেইন্টিংয়ের কাজ করছে যারা, তাদের ক্ষেত্রে কি হতে পারে, যাদের ক্ষেত্রে হচ্ছে লেড পয়জনিংটা খুবই কমন হয়, লেড পয়জনিং এর জন্য তাদের হচ্ছে অ্যাবডোমেনে পেইন হয়, লেড পয়জনিংয়ের জন্য অ্যাবডোমেন পেইন হচ্ছে, এবং সেই অ্যাবডোমেন পেইনটা যেটা আছে সেটা হচ্ছে রিকারেন্ট কেন বলছি, সেটা আর কি এক সময় হচ্ছে কিন্তু আবার ফিরে আসছে, যা হচ্ছে তারপর সেটা ভালো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কিন্তু আবার হচ্ছে, তো এই যে হচ্ছে যাচ্ছে আবার হচ্ছে সাইকেলটা, সেটার জন্য আমরা বলছি রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। দেন আমাদের কি আসতে পারে, রেসিডেন্স, আমরা কি জায়গাতে অবস্থান করছি বা আমরা কি খাচ্ছি সেগুলোর উপরও কিন্তু আমাদের যে ডিজিজগুলো ভেরি করতে পারে। লাইক অ্যাপেন্ডিসাইটিসটা কেন হচ্ছে, কেউ যদি খুব বেশি প্রোটিন জাতীয় ফুড খায়, তার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সটা খুবই বেশি, প্রোটিন বেশি খেলে তার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। দেন কেউ যদি অ্যালকোহল খুব বেশি ড্রিঙ্ক করে, তার ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন লিভার ডিজিজ অর প্যানক্রিয়াটিক ডিজিজ খুব বেশি হতে পারে, লিভার অর প্যানক্রিয়াটিক ডিজিজ। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল স্টেটাসের ক্ষেত্রে আমরা দেখব অ্যাপেন্ডিসাইটিসটা আমরা একটু আগেই মেনশন করলাম, অ্যাপেন্ডিসাইটিসটা আমি বলেছিলাম প্রোটিন বেশি যারা নিচ্ছে তাদের প্রোটিন ইনটেকের ফলে অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে। তো প্রোটিন সাধারণত বেশি কারা খাচ্ছে, যারা হাই ইনকামের রয়েছে আমাদের সোসাইটিতে, হাই ইনকামে তাদেরই কিন্তু আমরা দেখছি তারা বেশি প্রোটিন জাতীয় ফুড ইনটেক করছে, অ্যান্ড তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসটা বেশি হচ্ছে। দেন আরেকটা হচ্ছে আমরা জানি লো ইনকাম গ্রুপ যারা আছে, আমাদের লো ইনকাম গ্রুপের ক্ষেত্রে হচ্ছে পেপটিক পারফোরেশন, দেন স্টোমাকের যে ক্যান্সারগুলো আছে সেটা আমরা বেশিরভাগই দেখে থাকি যারা লো ইনকাম গ্রুপ তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে ক্যান্সার অফ স্টোমাক। কেন হচ্ছে এটা, তারা সাধারণত কী করে, তাদের যখন আলসার ফর্মেশন হয় তারা তখন সেটাকে ইগনোর করে, মেইনলি তাদের ইগনোরেন্সের জন্যই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তেমন কনসিয়াস থাকে না, ফলে তাদের হচ্ছে ক্যান্সারটা বেশি হচ্ছে, ক্যান্সার অফ স্টোমাক, পেপটিক পারফোরেশন এটসেট্রা।
তো এক্ষেত্রে এই ভিডিওতে আমরা জেনে নিলাম আমাদের অ্যাকিউট অ্যাবডোমেন কী জিনিসের উপর সেটা ভ্যারি করে কখন কোনটা হচ্ছে। আমরা যখন হিস্ট্রি নিই নর্মালি, হিস্ট্রি নেওয়ার সময় কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একজন ফিমেল নাকি তার এজ কত সেই অনুযায়ী আমরা কিন্তু একটা ডিজিজ তার কি এটা হতে পারে কি না, বা কখন সেটা তার হবে না, আমরা সেটাকে বাদ দিচ্ছি, একটা ডিজিজ হবে না, ডিডিএক্স যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করছি, কখন আমরা সেটাকে বাদ দিতে পারবো, সেটার জন্য কিন্তু আমাদের এই হিস্ট্রি টেকিংয়ের ক্ষেত্রে আমাদের জানতে হবে এজের উপর ভ্যারি করে কোন অ্যাকিউট অ্যাবডোমেন হতে কন্ডিশন আসতে পারে, সেক্সের উপর ভ্যারি করে কোনটা আসে, অকুপেশনের উপর ভ্যারি করে কোনটা আসে, সোশ্যাল স্টেটাসের উপর, হ্যাবিটের উপর, রেসিডেন্সের উপর ভিত্তি করে কোনটা কখন আসছে সেটা আমরা অবশ্যই জেনে নিব। থ্যাংক ইউ সবাইকে।